চলতি বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে মৃত্যু ৩০০ ছুঁই। শুধু মৃত্যু নয়, দেশের সর্বত্রই ছড়িয়ে পড়েছে আক্রান্ত রোগী। শীতের আগমনের এই সময়েও মশাবাহিত রোগটিতে মৃত্যুর মিছিল থামছে না। কীটতত্ত্ববিদরা মনে করছেন, ডেঙ্গু এত ব্যাপক ও জটিলভাবে ছড়াচ্ছে যে পরিস্থিতি মোকাবেলা করা কঠিন হয়ে যাচ্ছে। অক্টোবর মাসে ডেঙ্গু আক্রান্ত হয়েছে ২২,০১৪ জনের বেশি, যা চলতি বছরের বিগত যে কোনো মাসের চেয়েও বেশি। চলতি মাসে মারা গেছেন ৮০ জন। প্রতিদিনেই গড়ে ২ থেকে ৩ জনের প্রাণহানি ঘটছেই। অক্টোবর মাস পর্যন্ত প্রায় ৭০,০০০ আক্রান্তের বিপরীতে প্রাণ ঝরেছে ২৮০ জনের। স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার অ্যান্ড কন্ট্রোল রুমের হিসাব অনুযায়ী দেশের ৬৪ জেলার মধ্যে ৬৩টিতেই এবছর ডেঙ্গু শনাক্ত হয়েছে। সবচেয়ে বেশি রোগী দেখা গেছে ঢাকা বিভাগে। যদিও চলতি বছর অন্যান্য বছরের মতো নিয়মিত জরিপ চালাতে পারেনি স্বাস্থ্য বিভাগ, বিশেষজ্ঞরা বলছেন শীতের আগমনের সময়ও ডেঙ্গু পরিস্থিতি ক্রমাগত অবনতির দিকে। এবছরের ডেঙ্গু ঢেউটি আগামী মাসের জানুয়ারি পর্যন্ত গিয়ে আঘাত করার একটি সম্ভাবনা আছে। আমরা আমাদের জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে ঢাকা সহ বাংলাদেশের বিভিন্ন জায়গায় এডিস মশা নিয়ে যে গবেষণা করি, সেখানে আমরা দেখতে পাচ্ছি যে এডিস মশার ঘনত্ব এখনো ডেঙ্গু ছড়ানোর জন্য উপযোগী মাত্রায় আছে। এডিস মশা নিধনে স্থানীয় সরকার বিভাগের আরও কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বানও জানান কীটতত্ত্ববিদরা। এখনই আমাদেরকে ডেঙ্গু নিয়ন্ত্রণে থেমে থাকলে চলবে না। ডেঙ্গু নিয়ন্ত্রণে হটস্পট ম্যানেজমেন্ট, ব্রিডিং সোর্স ম্যানেজমেন্ট এবং লার্ভাল সোর্স ম্যানেজমেন্ট এই কাজগুলো জোরেশোরেই করতে হবে। সঙ্গে সঙ্গে জনগণকেও এই কাজে সম্পৃক্ত হতে হবে। এডিস মশা নিধনে শহর এবং গ্রামে সমন্বিত ব্যবস্থা নেওয়ার তাগিদও দেন তারা। আনোয়ার হোসেন, নাগরিক, ঢাকা।